আসসালামু আলাইকুম। আপনারা মিউট অন করে রাখেন। রিয়ামণি, জি ভাইয়া। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আপনাদের গতদিন ন্যান্ড গেটের বাস্তবায়ন দেখাইছিলাম, করছিলেন হ্যাঁ। আপনারা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া করছি। আচ্ছা, আপনার ডকুমেন্টস পাঠাইতে পারবেন? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, কিছু কিছু চিত্র মেসেঞ্জার গ্রুপে ছেড়ে রাখেন, দেখে নিব। ঠিক আছে। আজকে আমরা নর গেটের বাস্তবায়ন দেখাবো। ঠিক আছে। দেখেন, রেডি আছেন দুজনেই? জি ভাইয়া। দেখেন, আমরা ন্যান্ড গেটের বাস্তবায়ন দেখাইছি, আজকে আমরা নর গেটের বাস্তবায়ন দেখাবো। NOR। প্রথমে একটা প্রশ্ন লিখে রাখবেন। নর গেট একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করেন। কি লিখবেন বলেন? নর একটি সার্বজনীন গেট নর গেট একটি ব্যাখ্যা করেন। সার্বজনীন গেট ব্যাখ্যা করে। এটা দ্বারা আমরা মৌলিক তিনটা গেট বাস্তবায়ন করে দেখাবো, তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে। তার মানে প্রথমে আমরা নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করে দেখাবো। কি বলছি বলেন? নর গেট, নর গেট ধরা নট গেট। গেট। আচ্ছা, আমরা গত ক্লাসের অনুযায়ী আমার মনে মনে থাকার কথা আপনাদের, নট গেটের উত্তর কিন্তু এ নট অথবা বি নট, আপনারা যদি ইনপুট যা নেন। কারণ ইনপুট যদি আমি এ নেই, তাই সেক্ষেত্রে আমার আউটপুট আসে, ইনপুট যদি এখানে এ বি, নট। আউটপুট আসে এ নট। এই নট গেটের উত্তর এ নট, এই উত্তরটা আপনার লাগবে। এ নট উত্তর আসবে, কিন্তু এই নট গেট অঙ্কন করা যাবে না। না। আমরা আমাদের আঁকতে হবে কোন গেট বলেন? নর গেট। নর গেট। নর মানে কি? যোগ আর হোল নট, কোনো প্রকারের গুণ নাই। নর মানে কি বলেন? যোগ আর যোগ আর হোল নট, কোন যোগ আর প্রকারের গুণ নেই। আছে। এবার দেখেন, আমরা ইনপুট এ যদি রাখি, এই ইনপুট এ, এই দাগ দিয়ে আমি এখানে একটা নর গেট অঙ্কন করি। আচ্ছা, এই হচ্ছে ওয়ার, এই মাথার উপর নট দিলে হবে নর। এখন একটু বোঝার চেষ্টা করবেন, এইটা তো নর গেট অথবা অর গেটের মাথার উপর নট। এটা সর্বনিম্ন ইনপুট কয়টা বলতে পারেন এগুলোর? এই অর গেটের সর্বনিম্ন ইনপুট কিন্তু দুইটা। অর হুম। গেটের সর্বনিম্ন ইনপুট কয়টা? দুইটা। দুইটা। আউটপুট একটা, সেটা তো যোগফল। এখন দেখেন, নট গেটের উত্তর এক চলক বিশিষ্ট এ নট, কিন্তু এইগুলোর ভিতর তো আমাদের দুইটা ইনপুট নিতে হয়, এগুলোর ভিতর কয়টা ইনপুট নিতে হয়? দুইটা। দুইটা। তো এক্ষেত্রে কি আমি বি নিতে পারবো? বি নেওয়া যাবে না। না। আমাদের আউটপুট এক চলক বিশিষ্ট হতে হতে হবে এ নট। তাহলে মনে রাখতে হবে আমি একই ইনপুট দুইবার নিতে হবে। এই যে একই ইনপুট এ আমি দুইবার নিলাম। দেখেন তাহলে, এই ফার্স্ট ইনপুট আমার কি? এ। এটা তো প্লাস আর গেট, এই মাঝখানে দিলাম প্লাস। এবার এই দ্বিতীয় ইনপুটটা কি? দ্বিতীয় ইনপুটটাও কি এ? দ্বিতীয় ইনপুটটা কি বলেন? এ। এ। এই যে মাথার উপর নটটা, এই দিলাম, নর গেটের নর। এতটুকু কি বুঝতে পারছেন? জি। হ্যাঁ। দেখেন, এ প্লাস এ ইকুয়াল কি বলেন? এ। এ এ। প্লাস এ ইকুয়াল কত? এ। এই মাথার এ। উপর নটটা কই দিব? এই উপরে দিছি। দেখেন এ নট উত্তরটা হয়েছে কিনা? এই নট জি। গেটের বলেন এ নট। আমি নর গেট অঙ্কন করেছি, কিন্তু এ নটই উত্তর আসছে।
কনসেপ্ট ক্লিয়ার আপনাদের? জি ভাইয়া। ওকে, এই তিনটার একটা হইল। এরপরে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব অর গেট। নট। দেখেন আপনারা একটা স্ক্রিনশট মানে রাখেন অথবা লিখে রাখেন। করছেন? জি। হ্যাঁ ভাইয়া। আমরা এবার এই নর গেট দ্বারা অঙ্কন করব অর গেট। ও আর অর গেট। আচ্ছা, এই অর গেটের উত্তরটা এইটা মূলত অর গেট। ইনপুট যদি আমি এ এবং বি নেই, বলেন আউটপুটে কি দাঁড়ায়? এ প্লাস বি। এ এ বি। প্লাস বি। এ প্লাস এ প্লাস এ প্লাস বি। বি। এবার আমার উত্তর আসবে এ প্লাস বি, কিন্তু এই অর গেট অঙ্কন করতে আমরা পারবো না। আমাদের উত্তর আসবে কি বলেন? এ প্লাস বি, কিন্তু আমরা এই অর গেট অঙ্কন করতে পারবো না। আমাদের না। অঙ্কন করতে হবে নর গেট। নর গেট। আমাদের নট অঙ্কন গেট। করতে হবে কি বলেন? নর নর গেট। গেট। অর গেটের চলক কিন্তু দুইটা, এবি, দুই চলক বিশিষ্ট চলক নাকি? সেক্ষেত্রে আমি এ নিলাম, এ দেখেন আমি এ নিলাম, এরপরে বি নিব। এবার এ এবং বি ইনপুটটা টান দিলাম, নর গেট অঙ্কন করলাম। এটা তো ওয়ার, এই মাথার উপর নর। নর এইখানের উত্তরটা দেখেন, এইখানের উত্তরটা দাঁড়ায় এ প্লাস বি হোল নট। এখানে উত্তরটা কি দাঁড়ায় বলেন? এ প্লাস বি এ হোল প্লাস নট। বি হল না। এ প্লাস বি হোল নট, কিন্তু আমার উত্তর কি প্লাস বি হোল নট না শুধু এ প্লাস বি? এ দেখেন এ অর প্লাস এ বি। প্লাস বি। এ প্লাস বি। আমার এবার এই প্লাস মনে রাখবেন, যদি আমার উত্তর এ প্লাস বি আসতে হয় তাহলে আমার এই নটটা উঠে দিতে হয়ে যায়, কিন্তু এই নটটা তো ডাইরেক্ট উঠানো যায় না। এই নটটাকে উঠাইতে হলে, এই নটটাকে উঠাইতে হলে আমার এটার উপরে আরো একটা হোল নট ধান নিতে হইবে। ধান নিতে হইলে তো হ্যাঁ, এটার এখান থেকে দুইটা। আমি আরো একবার একটা নর গেট অঙ্কন করবো। এই নিলাম। এতটুকু কি বুঝছেন? হ্যাঁ ভাই। এবার আমি একটু সংক্ষেপে করে করি। দেখেন এই যে ফার্স্ট ইনপুটটা, এই ইনপুটটা কি বলেন? এ প্লাস বি হোল নট না? হ্যাঁ। বুঝলেন? সেকেন্ড ইনপুটটা কি? এ প্লাস বি হোল নট নাকি? হোল নট। প্লাস, আচ্ছা হ্যাঁ। আমরা জানি কি বলেন? এ প্লাস এ ইকুয়াল কত বলেন? এ এ প্লাস এ প্লাস এ। ইকুয়াল কত? এ। ইকুয়াল এ এ। তাহলে এ প্লাস বি হোল নট প্লাস এ প্লাস বি হোল নট ইকুয়াল কত? এ প্লাস বি হোল নট। মানে এই এই রাশিটা যদি এইখানে দুইবার ঢোকে, আমি একবার লিখতে পারি না? হ্যাঁ। হ্যাঁ। এ প্লাস বি হোল নট। আচ্ছা এটা কোনটা বলেন? এই এই যে এইটাই, কিন্তু এই যে নটটা, এই যে সর্বশেষ নটটা, এটা কি দিছি কোথাও? না। এটাই দিলাম। না বুঝেন নাই? বুঝছি। হ্যাঁ বুঝছি ভাই। দুজনেই বুঝছেন? জি। হ্যাঁ এরপরে বুঝছি। আমাদের এই যে দুইটা ইনপুট যদি উঠে যায়, তাহলে থাকে কি এখানে বলেন? হুম। এ প্লাস শুধু বি। এ প্লাস বি। এ প্লাস বি। এই দেখেন উত্তর, অর্গের উত্তর আসছে কিনা? অর্গের উত্তর কি বলেন? এ প্লাস বি। অর্গের উত্তর কি? এ প্লাস বি। এ প্লাস বি। এ প্লাস বি। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ। জি, করেন। হ্যাঁ করছি ভাইয়া। দেখেন এবার নর গেট দ্বারা আমরা অঙ্কন করব এন্ড গেট। এ এন ডি।
আচ্ছা, দেখেন অ্যান্ড গেটের উত্তর আপনাদের জানার কথা। দেখেন, আমরা যদি ইনপুট এ এবং বি নেই, তাহলে হ্যাঁ, আউটপুট কি আসে বলেন? এখানে যদি এই দেখেন এ ইনপুট, প্লাস বি। ওই কি বলেন, অ্যান্ড গেটের উত্তর এ ইন্টু বি, অ্যান্ড গেটের উত্তর কি বলেন? ও এন্ড গেটে, হ্যাঁ, এ বি। এ বি। এখন আমার নর গেট দ্বারা আমার অ্যান্ড গেট বাস্তবায়ন করতে হবে। অ্যান্ড গেটের উত্তর আমার এ ইন্টু বি মানে এ বি, আমার উত্তর আসবে এ ইন্টু বি, কিন্তু এই অ্যান্ড গেট আমরা অঙ্কন করতে পারবো না। বুঝতে পারছি? এটাই কি ন্যান্ড গেটের বাস্তবায়ন, আমরা উত্তর আসবে অ্যান্ড গেট, কিন্তু নর গেট, এই যে অ্যান্ড গেট আসতে পারবে না। মনে রাখেন, এই নর গেটের ভেতরে গত দিনের ভিতরে আমি বলছি আপনাদের, নর গেটের ভেতরে দুইটা গেট আছে, নট এবং অর। এন্ড বলছি নরের ভিতরে অর নট এবং দুইটা অর, অর এই নট এবং দুইটা আমি অর। অলরেডি আপনাদেরকে বাস্তবায়ন করাইছি। নর গেট দ্বারা প্রথমে করাইছি নট গেট, নর গেট দ্বারা তারপরে করাইছি অর গেট। বুঝতে পারছেন কিনা? অর গেট। জি হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। এরপরে আপনারা বলেন, এই নরের ভেতরে এন্ড গেট কি আছে কোথাও? না। না নেই। যদি না থাকে তাহলে কি করব? কি বলছি বলেন? যদি না থাকে তাহলে কি করব? অতিরিক্ত দুইটা ইনপুট নিব, মনে আছে? জি তারপর গত নিচের টারে ভাঙবো ন্যান্ড দ্বারা অর করাইছিলাম, তখন বলছিলাম যে ন্যান্ডের ভেতরে এন্ড এবং অর নট আছে, অর নাই। যখন ন্যান্ড গেট দ্বারা আমরা অর গেট বাস্তবায়ন করেছিলাম, তখন কিন্তু অতিরিক্ত দুইটি ইনপুট নিয়েছিলাম, এ নট এবং বি নট। কেন নিয়েছিলাম? দেখেন হ্যাঁ, এখন কেন নিব? নরের ভেতরে দুইটা গেট, নট এবং অর। এই এন্ড গেট, এই এন্ড গেট এই নরের ভেতরে নাই, এন্ড নাই নরের ভেতরে নাই। নাই যদি যদি না থাকে, তাহলে অতিরিক্ত দুইটা ইনপুট আমাদের নিতে হবে। এটা ইনপুট সেটা, নিব। যদি ইনপুট আমি এ নেই, আমার সাথে সাথে নিতে হবে এ নট। কি নিতে হবে বলেন? এ নট। এ নট এ এ নট নট। কোন গেটের মাধ্যমে বানাবো? এই নর গেটের মাধ্যমে বানাবো। যেটা একদম প্রথম উত্তর যে এ নট বানাইছিলাম, দেখেন ওইটাকে ফলো করেন, আপনাদের খাতায় তো আছে। হ্যাঁ, এই দেখেন হ্যাঁ, এইভাবে হ্যাঁ দিলে ভাইয়া। এটার মান আসে কি বলেন? এ নট। এ এটা নট। কি বুঝতে পারছেন? জি হ্যাঁ, এরপরে যদি আমরা ইনপুট বি নেই, আমাদের এটার সাথে এটা দিয়ে বানাতে হচ্ছে বি নট। আচ্ছা, এ নট বি নট নিলাম, এখানে এই ইনপুট টান দিলাম এ নট, ইনপুট টান দিলাম বি নট, অঙ্কন করব নর গেট। কি অঙ্কন করব বলেন? নর গেট। নর গেট। এই দেখেন অঙ্কন করলাম নর গেট। যদি নর গেট এখানে করি, এই জায়গায় উত্তরটা দাঁড়ায় এ নট প্লাস বি নট, এই মাথার উপর নটটা এই দিলাম। এতটুকু কি বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, বুঝছি। এরপরে এই উপরের হোলনাটা যদি ভাঙি, তার মানে এখানে দাঁড়ায় এই এ, এই দিলাম নট, ডাবল নট ইন্টু বি, এই ডাবল হচ্ছে নট। বি, এই দিছি নট, এ নট ইন্টু বি নট। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, ভাই বি হইবে না এই দিয়েছেন কা দুঃখিত, এ নট ইন্টু বি নট। এরপরে এই দুইটা নট যদি উঠা যায়, এখানে থাকে হচ্ছে এবি। কি থাকে বলেন? এ বি। এ বি এই দেখেন, এই উত্তর কিন্তু এই এন্ড গেটের এবি এসে পড়ছে, এই হুম, এন্ড গেটের উত্তর এবি এসে গেছে। এ কিন্তু বি আমি আসছে। কি এই এন্ড গেট রাখছি? আমি রাখছি নর না গেট। কোন গেট অঙ্কন না, করছি বলেন? নর গেট। নর গেট এটাকেই বলে নর নর গেট গেট। দ্বারা এন্ড গেট বাস্তবায়ন। কি এন্ড বলে গেট বলেন? বাস্তবায়ন নর গেট নর দ্বারা গেট দ্বারা এন্ড গেট নর এন্ড গেট গেট বাস্তবায়ন দ্বারা বাস্তবায়ন। এন্ড গেট বাস্তবায়ন। কনসেপ্ট ক্লিয়ার আপনাদের? জি এগুলো হ্যাঁ কিন্তু ভাইয়া। অনেক জটিল, বুঝতে পারছেন?
হ্যাঁ, এই তিনটা গেটের প্রশ্ন হচ্ছে নর একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো। এই তিনটা কি আপনাকে দিতে হবে? কি বলছি, নর একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো। এই প্রশ্নটা যদি সাবজেক্ট আসে, ব্যাখ্যা করে। এই তিনটা গেট আপনাকে দিতে হবে। কোনো রচনা লিখবেন না, মানে রচনা আকারে কোনো প্রশ্ন আপনারা লিখবেন না। বুঝতে পারছেন? জি। হুম, আচ্ছা। আচ্ছা, গত ক্লাসে ছিল, আজকে নাই। মেয়েটার নাম যেন কি? উম, সেজুতি ও, সুজি। নাম যেন কি? সেজুতি হ্যাঁ, সুজি। আসলো না কেন আজকে? তা তো বলতে পারি না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। যাই হোক, রেকর্ড ক্লাস যদি দেখতে পারে ভালো। রেকর্ড ক্লাস আসলে অনেকেই ঠিক করে দেখে না। বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো উঠানো হয়েছে। জি। হ্যাঁ, আমরা এবার নর গেট দ্বারা বাস্তবায়ন করব ন্যান্ড গেট, সার্বজনীন দ্বারা সার্বজনীন গেট। এইগুলো সবই হচ্ছে সি পার্টের প্রশ্ন এখন যা করছি, মানে ঘতে আসবে এক কথায়। দেখেন, নর গেট দ্বারা ন্যান্ড গেট বাস্তবায়ন একটু বোঝার ল্যান্ডগেট চেষ্টা করুন। বাস্তব। আমরা এই মাত্র এন্ড গেট বাস্তবায়ন করেছি, এতটুকু মাথায় আছে আপনাদের? নর হ্যাঁ, দ্বারা এন্ড, এই মাত্র যেটা করেছি। অ্যান্ড আচ্ছা, এইখানে কি বলেছিলাম? এন্ড গেট। এই এন্ড গেট নরের ভেতরে নাই, আছে বলেন? না। না, যদি না থাকে তাহলে আমাদের মানে গেটটা আঁকার সময় ইনপুট যদি এ নেই, এই এ এর সাথে নিতে হবে এ নট। এ নট। not। এরপরে নিতে হবে বি, বি নট। বি এর সাথে বানাইতে হচ্ছে বি নট। বি নট। এই এ নট এবং বি নট যদি আমি টান দেই, এ নট এবং বি নট যদি টান দেই, তাহলে আমার এই যে উত্তরটা আসে, এখানে উত্তর আসে কি বলেন একটু? এ এ এ নট এ প্লাস নট বি প্লাস নট, বি নট। এবারে এই মাথার উপর হোল নট। এটা যদি আপনারা বোঝেন, এই উপরের নটটা ভাঙলে এই প্লাসটা ভেঙে গুণ হয়ে যাবে, এর উপর দুটো নট, বির উপর দুটো নট উঠে যে শুধু উত্তর হবে এবি, মানে অ্যান্ড গেট। কিন্তু আমার তো উত্তর অ্যান্ড গেটের না, আমার উত্তর হচ্ছে ন্যান্ড গেটের। উত্তর কোন গেটে বলেন? ন্যান্ড NAND ন্যান্ড gate। গেট। তাহলে এইটার সামনে যদি আমি আরো একটা নট টান দেই, মানে আরো একটা যদি আমি নর গেট অঙ্কন করি, তাহলে আমাদের হয়ে যায় ন্যান্ড গেটের। দেখেন একটু, বলেন এই যে ইনপুটটা আমি এখান থেকে কয়বার ঢুকবে বলেন? এই দুইবার। জায়গায় দুইবার। দুইবার। আচ্ছা, দুইবার লিখবো না একবার লিখবো? একবার লিখলেই কিন্তু হয়। একবার হ্যাঁ। লিখবো, হ্যাঁ। একবার লিখলেই হয়। এই লিখলাম একবার, কিন্তু এরপরে যে এই উপরের নটটা, এই নটটা এই দিলাম, এতে কি সমস্যা হয়েছে? না। হ্যাঁ। আচ্ছা, এটা কি বুঝছেন আপনারা? জি। এরপরে বলেন, পরবর্তীতে এই দুইটা নট কি আর থাকবে? এই দুইটা নট কাটাকাটি যাবে না? হ্যাঁ, যদি কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে এ নট প্লাস প্লাস বি নট। বি বি নট। নট। এতটুকু ক্লিয়ার? জি। আচ্ছা, বলেন এ নট প্লাস বি নট এটা কার সূত্র? এ নট প্লাস বি নট কার এ সূত্র? প্লাস বি হোল। এবি এবি এ হোল প্লাস নটের হল। সূত্র। এ বি হোল নটের। এবি হোল নট কোন গেটের অ্যান্সার? NAND gate। ন্যান্ড গেটের অ্যান্সার। এই দেখেন, আমি ন্যান্ড গেটের চিত্রটা এখানে মূলত প্রথমে আঁকা উচিত ছিল, আঁকলাম না।
এই ছিল ধরেন ন্যান্ড গেট। ইনপুট যদি আমরা এ এবং বি নেই, তাহলে আউটপুটটা দাঁড়ায় এবি হোল নট। এবি আপনারা নট কি বলেন? এবি হোল নট এবি হোল এবি নট। হল এই দেখেন উত্তর কিন্তু আমার এবি হোল নট আসছে, কিন্তু আমরা কি এই ন্যান্ড গেট অঙ্কন করি নাই, আঁকছি কোন গেট? নর গেট। নর গেট। গেট। দেখেন প্রশ্ন এইটা অনেক জটিল। ক্লিয়ার হয়েছেন? জি। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকেন আপনাদেরকে আসলে ধন্যবাদ দিতে হয়, কারণ এতটুকু জটিল। এরপরে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব এক্স অর গেট। কি করবো বলেন? নর নর গেট গেট দ্বারা দ্বারা এক্স অর এক্স গেট। অর গেট। এই এক্স অর গেটের ক্ষেত্রে এখন কিন্তু এই আগের মতো না, আগে কিন্তু আমরা আগে গেট করছি, এখন থেকে হচ্ছে আগে সমীকরণ। এক্স অর গেটের ক্ষেত্রে আগে কি হবে বলেন? সমীকরণ। 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 এই দেখেন সমীকরণ হচ্ছে আগে লিখলাম আমি এক্স অর। এক্স অর এর মানে কি বলেন? এক্স অর এর মানে হচ্ছে এ এক্স অর বি। এক্স অর বি, এটাকে লিখতে হবে আগে। জলদি। এরপরে এটা মান লিখতে হবে আপনাদেরকে। এ এক্স অর বি এ এর মান নট বি বলেন। প্লাস এবি নট। এ গুড। নট বি প্লাস এবি নট। এ নট বি বি প্লাস এবি নট। প্লাস এ বি নট। দেখেন এ নট বি প্লাস এ বি নট। এখন এবি নট। এই সমীকরণটাকে আপনি নর গেট দ্বারা বাস্তবায়ন করবেন। এই সমীকরণটাকে কি বলছি বলেন? নর গেট দ্বারা নর নর গেট বাস্তবায়ন গেট দ্বারা করব। দ্বারা বাস্তবায়ন। আচ্ছা, নর মানে কি বলছি বলেন? যোগ আর হোল নট, কোনো প্রকারের গুণ নাই। সুপার। কি বলছি? কোনো প্রকারের গুণ নাই। নাই। এখন নাই। আপনি দেখেন আমি যে নিচে সমীকরণটা অঙ্কন করছি, এই সমীকরণটার জায়গায় দুইটা জায়গায় গুণ আছে। কয়টা জায়গায় গুণ আছে বলেন? দুইটা। দুইটা জায়গায়। সেই দুইটা জায়গায় গুণ হলো, দেখেন এই একটা জায়গায় গুণ আর এই একটা জায়গায় গুণ। নর হ্যাঁ। মানে যোগ আর হোল নট, কোনো প্রকারের গুণ নাই। এবারে এই গুণ উঠাইতে হলে আপনাদেরকে হোল নট ধার নিতে হবে। গুণ উঠাইতে হলে কি ধার নিতে হবে বলেন? হোল নট। হোল নট ধার নিতে হবে। কার উপর থেকে? যোগের উপর থেকে না গুণের উপর দিয়া? গুণের উপর দিয়া। মনে রাখেন গুণের উপর যদি হোল নট ধার নেন, সেই গুণ ভেঙে কি হয়? যোগ হয়। যোগ বুঝেন হয়। নাই? আমার তো প্লাস থাকবেই। হ্যাঁ। বুঝতে পারছি? হ্যাঁ আমি বুঝছি। এই দেখেন এই গুণটার উপর থেকে এবার আমি এই দুইটা হোল নট ধার নিলাম, এই এক আর এই দুই। তাহলে দুইটা কেন নিলাম বলেন? নিচেরটাকে ভাঙানোর জন্য। আহ, কেন ভাঙানোর নিচ্ছি জন্য বলেন? এখানে। ভাঙানোর জন্য। তার মানে পরবর্তী লাইনটা দাঁড়ায়, বলেন এ ইন্টু বি হোল এ নট নট। এ নট প্লাস বি নট। ঠিক আছে? এই ছিল এ, হ্যাঁ। এই দিছি নট নট প্লাস প্লাস বি নট। বি এর সাথে কিন্তু একটা অতিরিক্ত কোনো নট নেই, আছে? এ কারণে বির উপরে একটা না দিছি। শুধু এটা তো বুঝছেন? একটাই। এবারে এটা এখানে হ্যাঁ নিচেটা ভাঙছে, এবার উপরেটা কি করবো বলেন? ওটা পুরোটাই এ বসাই প্লাস দিলাম। বি। এবার দিলাম প্লাস। ঠিক পরেরটাও একই কথা। এই প্রথমে এ, মাঝখানে ইন্টু, পরে বি। এ ইন্টু বি হোল নটের সূত্র বলেন এ নট প্লাস, বি নট। এই ছিল বি, এই দিলাম নট, বি নট। এটা তো নিচেটা ভাঙছি, কিন্তু মাথার উপরে কি করবো বলেন? বসাই দিব। ওটা দিয়ে বসাই দেবো। দিবে। ওটা। এরপরে এই যে এর উপর দুইটা নট এবং বি এর উপর দুইটা নট, এই দুইটা উঠে যাইবে। এর উপর দুইটা নট এবং বি এর উপর দুইটা নট, এই দুটো কি হবে বলেন? উঠে যাইবে। হ্যাঁ উঠে যাবে। উঠে যদি যাবে। উঠা যায় তাহলে এই জায়গায় থাকলে কি বলেন? এ এ প্লাস বি এ নট। প্লাস বি নট। এ প্লাস বি নট এই জায়গায় থাকলো।
এ প্লাস বি নট থাকলে এবার এই যে মাথার উপর নটটা এই দিয়ে দিলাম। ক্লিয়ার? হুম, জি জি আচ্ছা, এই প্লাস সর্বশেষে প্লাসটা, এরপর এই জায়গাটায় এই প্রথমে দিলাম, এই দুইটা বি এ নট নট কিন্তু উঠে প্লাস যাবে। বি এ নট প্লাস প্লাস বি বি। বি বি কিভাবে বুঝলাম? এই যে উপরে দুইটা নট, এই দুইটা নট কাটাকাটি হয়ে উঠে গেছে, তাহলে উপরেটা কি হবে বলেন? বসবে। এতটুকু কি আপনারা বুঝছেন? বসবে। জি আচ্ছা, সর্বশেষ লাইন হয়তো আপনারা করবেন, কিন্তু আমি এটার উপরে থেকেই করে দিব। এখন দেখেন, আপনারা নর বলতে কি বুঝেন? যোগ আর হোল নট। নর বলতে কি বুঝেন বলেন? হোল নট। যোগ আর হোল যোগ নট আর হোল নট। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে এই রাশিটার ভেতরে যোগ আর হোল নট কি নাই? হ্যাঁ আছে, আবার এই রাশিটার এটার দিকে দেখেন, ভিতরেও আছে। এইখানেও যোগ আর হোল নট আছে। আছে হ্যাঁ এবার আছে। এই রাশিটার ক্ষেত্রে দেখেন, এই মাঝখানের ক্ষেত্রে এই প্রথমটা হচ্ছে এ, পরেরটা বি, এইটা যোগ আকারে আছে কিন্তু মাথার উপর হোল নট আছে। না না। এখানে যদি আপনি হোল নট না দেন তাহলে কিন্তু অঙ্কটা শেষ। সবার শেষে, সবার শেষে যখন আপনি বাস্তবায়ন করবেন, তখন এই এইখানে দুইটা হোল নট ধার নিতে হইবে। কয়টা হোল নট ধার নিতে হইবে সবার শেষে? দুইটা দুইটা। দুইটা। বলুন স্যার এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ এই প্লাসটাকে নর বানানো। এই প্লাসটার উপর দুইটা হোল নট ধার নিছি, কিন্তু আর ভাঙবো না। আর ভাঙবো আমরা, এটাকে আর ভাঙা যাবে না। বুঝতে পারছেন? আমার জি সম্পূর্ণ কাজ শেষ। এই এই মূলত নটটা নর এরকম বাস্তবায়ন। থাকবে। এখানে যত গেট আঁকছি সবই দেখেন নর গেট। এবার আপনাকে বুঝতে হবে এখানে কয়টা গেট আছে। ধরেন এ নট একটা গেট, বি নট একটা গেট, দুইটা। এবার এই এ বির উপরে হোল নট আর এখানে এ বির উপরে হোল নট, এই চারটা, পাঁচ ছয়, মোট মোট এখানে ছয়টা গেট হবে। না বুঝলে আমাকে বলতে হ্যাঁ পারেন। এরপরে আমি এটাকে ভাইয়া গেট অঙ্কন করব। বলেন। দ্বিতীয় লাইনে আমরা কেন দুইটা হোল নট আলাদা আলাদা নিছি, একসাথেও তো নিতে পারতাম। আচ্ছা, আমি এই লাইনের কথা বলছেন? হ্যাঁ বুঝেই বলেন, আলাদা আলাদা বলতে কিরকম বুঝাইলেন? মানে এ নট প্লাস এ নট ইন্টু বি এর উপর দুইটা নিছি, আবার এ বি নট এর উপর দুইটা নিছি, এটা তো একসাথে নিতে পারতাম। ও আচ্ছা, একসাথের উপরে নিলে আপনি তো প্লাস ভেঙে গুণ করতেন। ধরেন এ প্লাস বি, আপনি যদি এইটার উপর দুইটা হোল নট কেন নিন, এই তো কথা। হ্যাঁ এইটা নেই নাই, এইটা এই এখন যদি এটা ভাঙি, তাহলে এই প্লাস ভেঙে গুণ হয়ে যায়। উত্তরটা দাঁড়াবে হবে আপনাকে এ নট ইন্টু বি বি নট নট। এটা দাঁড়াইছে ন্যান গেটের উত্তর। কোন গেটের উত্তর? ন্যান্ড গেট। ম্যান আর গেট। আমরা তাহলে বাস্তবায়ন করতেছি কোন গেট দ্বারা? নর। কোন গেট দ্বারা? হ্যাঁ কথা নর বলেন। গেট দ্বারা নট গেট। নর। এক্সাম্পল। নর মানে কি? যোগ আর হোল নট। নর মানে কি? যোগ আর হোল নট। গুণ যোগ আছে? আর হোল নট। কথা বলেন, না। না নরের ভিতরে কি কোনো গুণ আছে? এখন আপনাকে যদি না আমি না। এরকম একটা রাশি দেই এবি, আপনাকে যদি বলি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে, নর গেট এন ও আর, এন ও আর, নর। নর মানে কি? যোগ আর হোল নট, কোনো প্রকার গুণ নাই। এখন এই যে রাশিটি আমি আপনাকে দিচ্ছি এটা তো গুণ। এই গুণটাকে হ্যাঁ যোগ বানানোর জন্য মাঝখানে দুইটা হোল নট ধারণা হবে। কার উপরে মনে রাখবেন? শুধু গুণের উপরে। কার উপরে বলেন? শুধু গুণের উপর। এবার এই গুণ, এই দুইটা হোল নট যদি একটা ভাঙি, তাহলে আমার প্লাস আই পড়ে। এ নট প্লাস প্লাস বি নট। বি নট। এই মাথার উপর হোল নট, এখন দেখেন নর হয়েছে কিনা। এই এ আর বি হ্যাঁ যোগ আকার আছে মানে অর, মাথার উপর নট আছে মানে নর। বিষয়টা কি বুঝছেন? জি হ্যাঁ আমি আপনি বুঝছি। নট দ্বারা বাস্তবায়ন করেন, তার মানে আপনাকে গুণ উঠাই ফেলাইতে হইবে। তাহলে গুণ আছে এই এই জায়গায় এবং এই জায়গায়, এই দুই জায়গায় গুণ আছে। এই হ্যাঁ দুইটাকে উঠানোর জন্য দুইটা হোল নট ধার নিছেন। গুণ জি দুইটাকে ভাইয়া বুঝছি। উঠানোর জন্য আমরা দুইটা হোল নট ধার নিছি, প্লাস উঠানোর জন্য না। তাহলে তো আপনার প্লাস ভেঙে গুণ হয়ে যেত। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার এটা দ্বারা গেট অঙ্কন করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে গেট হবে মোট 5টা। প্রথমে একই, ছয়টা। হ্যাঁ 6টা, সরি। এইখানে নিলাম আমি এ। এখন দেখেন এ নট আছে কিনা কোথাও, এর ভিতরে সিঙ্গেল এ নট আছে। এই আছে কারণে আমার এই হ্যাঁ। জায়গাটা দ্বারা আমাকে এখানে এ নট বানাইতে হইবে। এ নট বানানোর নিয়ম এই নর গেট দ্বারা। এই নিলাম আমি এ নট। এরপরে বি, এই বি দ্বারাই বি নট বানাইতে হবে, কারণ বি নটও আছে, আছে না? জি হ্যাঁ। এই নিলাম বি নট।
এখন দেখেন, আমি এটার জন্য গেট অঙ্কন করতেছি। প্রথমে এই যে এই রাশিটা সারবো, প্রথমে এ প্লাস বি নট, এই প্রথম থেকে আমি এ নিলাম, এই এ, এর পরে নিচে বি নট, তারপর এই বি বি নোট। নট নিলাম। এই দুইটা করতে হবে যোগ, মানে অর। এই যোগ হুম। করলাম, এই যোগের উপর মাথার উপর আছে একটা নট, দেখেন এই নট দিলাম কোনটা, এই যে এইটা, বুঝছেন? এইটা। মানে জি। এই জায়গায় তাহলে দাঁড়াইলো কি, এ প্লাস বি নট। এ এ প্লাস বি নট। প্লাস বি বি নট। নট। বি নট, এই হোল নট। ক্লিয়ার? এই হুম। প্রথমটা। জি। এবার এই দ্বিতীয়টা নিব, এ নট প্লাস বি, এবার হোল নট। এই প্রথমে আসবে এ নট, এরপরে এই প্লাস বি, এরপরে যোগ, এর মাথার উপর ওই নট। এতটা ক্লিয়ার? আমার কি লিখতে হবে এখানে? তবু লিখে দিলাম, এ নট প্লাস বি, প্লাস বি। এই মাথার উপর হোল নট। আচ্ছা দেখেন, এরপরে এই দুইটা রাশি, এই প্রথম এই রাশিটা এবং পরের রাশিটা, এই দুইটা রাশি কি যোগাকার আছে না? এই যে দেখেন, এটা মাঝখানেরটা, কথা বলেন। হ্যাঁ। এই দুইটা হ্যাঁ রাশি, এই ভাইয়া। যে এইটা আর এই উপরেটা, এই দুইটা রাশি কি আকার আছে? যোগাকার। যোগাকারী। যোগ আকারে। এই দেখেন, এটাকে আমি যোগ করলাম, এই এই দেখেন যোগ করলাম। এখন যদি আমি এই উপরের দুইটা হল না দিতাম, তাহলে আমার এখানে উত্তর শেষ। কিন্তু এখানে উত্তর শেষ হলে হবে না, কারণ কি, এখানে হয়েছে শুধু ওয়ার গেট। এটা কি আমার নর হয়েছে বলেন? না। না। এই গেটটাকে নর বানানোর জন্য আমি দুইটা হোল নট ধার নিতে হবে, একটা তো নেওয়া যায় না। এবার এই প্রথম হ্যাঁ। নটটা, এই নিচের প্রথম নটটা এই দিলাম, দিছি। হ্যাঁ। হ্যাঁ। এবার উপরের নটটা কি করবো বলেন? এই উপরের নটটা এখান থেকে নিয়ে আপনি আরো একবার নর গেট অঙ্কন করবেন, এই হ্যাঁ। আর একটা কি হয়ে যাবে? আর একটা। এই শেষ উত্তর। বলেন বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বুঝছি ভাইয়া। এগুলো প্রত্যেকটাই সৃজনশীল। এটা স্ক্রিনশট দেন, আর নাহলে সুন্দর করে নিজের মতো করে লেখেন। এইটার লেখা হয়ে পরে গেছে ভাইয়া। হয়ে গেছে। হ্যাঁ বুঝছি এইটার ভাইয়া। পরে ধরেন, হ্যাঁ। এটার পরে এই ক্লাস আজকে পর্যন্ত শেষ করব, কারণ এটার পরে আবার এই 2 মিনিট পরে ক্লাসটা শেষ হচ্ছে। নতুন ভাবে জয়েন নিয়েছেন আমাদের ইশরাত জাহান প্রভা, মিউট অন করেন। জি ভাইয়া। কি খবর? 3 দিন পরে আজকে তৃতীয় দিন জয়েন করলেন, বা চতুর্থ দিনে? হট, ভাইয়া আমি পটুয়াখালী গেছিলাম, আপনার পাই নাই, এজন্য আবার চলে আসছি। এটা তারপর তো আসলে মিথ্যা কথা। অফলাইনেই করব। আমি তো সত্যি অফলাইনে কথা। করাই, অফলাইনে টাইম চেঞ্জ করি নেই, অফলাইনে যেই যথা টাইম ছিল সেই টাইমই করাই। তারপর আমি আপনাকে ফোন দিতে পারি, তারপর আমি পটুয়াখালী যে বাসায় ছিলাম ওই বাসায় আমার ভালো লাগে না, এই জন্য চলে আসছি। তারপর আমি বলছি যে অনলাইনে করবো, কিন্তু কোন সময় করেন আমি এইটাই বুঝতে পারছি না। আজকেও আমি একটু আগে গেছি কিন্তু দেখিনি, যখন আবার পরে ঢুকলাম দেখি আপনি 9টার সময় শুরু করছেন। আচ্ছা, আপনি জানেন না 9টায় মেসেজ দেওয়া তো ভাইয়া কয়েকদিন, অফলাইনে 2 দিনের কয়জন পড়ে? মেসেজ চেক করলেই হইতো। এই, যাই হোক, অনেক ভাইয়া মিস অফলাইনে করছেন। কয়জন আছে? শুরু থেকে করলে হয়তো বুঝতেন আজকেও, এই আর কি। আজকেও বুঝছি, এটা বুঝছি। আচ্ছা, ধন্যবাদ। আগের ক্লাসের একটা ভিডিও আছে, ওইটা ভাইয়া দেখার জন্য চেষ্টা করবেন, অফলাইনে আর এই কয়জন আছে? ভিডিওটাও ছাড়া থাকবে। বুঝতে পারছেন? এই ভাইয়া ভিডিও, দ্বিতীয় ক্লাসে ভিডিওটা কি করছেন? না, মাঝখানে দ্বিতীয় ক্লাসে ভিডিওটা করিনি, কারণ সেখানে অর্ধেক করে আমাকে 2-3 বার ক্লাস কাইটটা চলে যেতে হয়েছে। এই কারণে দ্বিতীয় ক্লাসে ভিডিওটা করতে পারিনি। প্রথম ক্লাসে এবং ও, আজকের ক্লাসেটা পাবেন। এইটা বুঝতে পারলে আপনি ওইটা প্রথম মোটামুটি ক্লাসে। বুঝতে পারবেন, পিছনে যেটা শেষ করেছি, ন্যান গেটের বাস্তবায়ন পেটা। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনারা যারা অনলাইন ক্লাসে জয়েন করেছেন। বাদ বাকি কেউ অংশগ্রহণ করলে নেক্সট ক্লাস থেকে জয়েন করতে বলবেন। ঠিক আছে, আশাবাদী আচ্ছা। বুঝতে পারবেন, কোনো আচ্ছা সমস্যা হবে না। ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।